থেকে এগুলো আশা করি না। আমরা শিক্ষা পেতে আসি শিক্ষা প্রতিষ্ঠানে, অন্য কিছুর জন্য না। আমরা চাই স্যার পদত্যাগ করুন। শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষার্থীদের মান উন্নয়ন করা। তিনি তা না করে আমাদের বোনদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। আমরা চাই অতি বিলম্বে এই শিক্ষকের পদত্যাগ করানো হোক। কি ভাবছেন শিক্ষার্থীরা কেন এত ক্ষিপ্ত, কেন করতেছে এই মানববন্ধন? স্যারটা কি আসলেই ভালো নাকি তার ভিতরটা কালো? চলো আর না করি দেরি, ঝটপট ভিডিও শুরু করি। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন এক প্রোটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকে কথা বলতে যাচ্ছি একটা শিক্ষককে নিয়ে। বাসা কোথায়, কোন স্কুল, কোন জেলা, এত কোনো কথা না, কথা একটাই, বহিষ্কার বহিষ্কার। কথাকার শিক্ষার্থীদের। আমরা স্যারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্যারের জন্য পদত্যাগ করানো হয় আগামী রবিবারের মধ্যে। আসলে স্যারের অপরাধ কি যে শিক্ষার্থীরা চায় স্যারের বহিষ্কার? ওকে চলেন শিক্ষার্থীদের মুখেই শুনে আসি। আমাদের স্যার বারবারই এই অনৈতিক কাজ করে কাজ করে বেড়াচ্ছে। তাদেরকে বোঝানো হচ্ছে যে আপনি ভালো হয়ে যান, কিংবা বারবারই বলা হচ্ছে যে আপনার ভালো হয়ে যান, কিন্তু সে কোনো সময় সে কথা শুনছে না। আমরা তার থেকে এগুলো আশা করি না। আমরা শিক্ষা পেতে আসি শিক্ষা প্রতিষ্ঠানে, অন্য কিছুর জন্য না। আমরা চাই স্যার পদত্যাগ করুন। শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষার্থীদের মান উন্নয়ন করা। তিনি তা না করে আমাদের বোনদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। আমরা চাই অতি বিলম্বে এই শিক্ষকের পদত্যাগ করানো হোক। শিক্ষার্থীরা যা যা বললো, কি বুঝলেন? কিছু বুঝলেন? ওকে চলেন আমি বুঝিয়ে বলছি। ইনি ঘুনি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি টিচার হিসেবে 2014 সালে নিয়োজিত হন। শিক্ষকতার পাশাপাশি ইনার কোচিং সেন্টারও ছিল। বিগত 3-4 বছরে তার অশ্লীলতা বেড়ে গেছে, ছাত্রীদের উপর তার কুনজর পড়েছে। এতে করে এই স্কুলের সকল ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। চলেন এখন কিছু অভিভাবক ও গ্রামবাসীর মুখের কথা শুনে আসি। হযরত আলী শিক্ষক দীর্ঘ 4-5 বছর ধরে 4-5টি অনৈতিক এবং শ্লীলতাহানির কাজের সাথে যুক্ত ছিল এবং পূর্বে কিছুদিন আগে একটা মেয়েকে এই শ্লীলতাহানির দায়ে এই শিক্ষক এবং আছে ম্যানেজিং কমিটি তাকে অপরাধ বিবেচনা করে তাকে 1 মাসের সাসপেন্ড করে এবং পরবর্তীতে আবার সে একই অপরাধ করছে। আমরা এই হযরত আলী শিক্ষকের পদত্যাগ চাই। অভিভাবক ও গ্রামবাসীর কথা তো শুনলেন, চলেন আর একবার ছাত্রীদের কথা শুনে আসি। আর আমাদের এই চরিত্র গঠনের সর্বোত্তম আমাদের ভাবে শিক্ষাটা দেবেন কি? আমাদের শিক্ষক। সেই শিক্ষকই যদি ভালো না থাকে তাহলে আমরা কিভাবে নিজেদের চরিত্র গঠন করব কিংবা ভালো শিক্ষা অর্জন করব? অভিযুক্ত স্যার এখন কি বলে, চলেন তার মুখের কথা শুনে আসি। যা কিছু করা হয়েছে এই পর্যন্ত আমার বিরুদ্ধে পুরোপুরি ষড়যন্ত্র হিসেবে করা হয়েছে, আমাকে ওখান থেকে বিতাড়িত করার জন্য। কি বুঝলেন? কিছু বুঝলেন? ওকে চলেন আমি বুঝিয়ে বলছি। হযরত আলী স্যার বলতে চাচ্ছে যে সে কোনো প্রকার অশ্লীলতা কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এবং সে কোনো ছাত্রীদের ইপটিজিং করে নাই। তাকে সকলে মিলে ষড়যন্ত্র করে স্কুল থেকে বিতাড়িত করার চেষ্টা করতেছে। আমার সন্তান তুল্য আমার ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের শালীনতা হানির দায়িত্ব নিয়েছে স্কুলের সকল ছাত্রী অশ্লীলতার রক্ষার দায়িত্ব স্যার নিয়েছে। বাড়ি থেকে স্ক্রিপ্ট রেডি করে মিডিয়ার সামনে এসে কি সুন্দর একটা ভাষণ দিচ্ছে। তো অভিযুক্ত বিষয়টির সঠিক বিচার করা হোক, যাতে এই স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী আদর্শ ও সুন্দর শিক্ষা নিতে পারে। আমার কথায় যদি কেউ পেয়ে থাকেন কষ্ট, তাহলে আমি খুবই অনুতপ্ত। আশা করি সবাই বাসবেন আমাকে ভালো, তাহলে ভিডিও লাগবে ভালো। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।